ভাবে আপনাদের সামনে আলোচনা করছিলেন কি বিষয় নিয়ে? ভিডিও করা বিষয় নিয়ে। আমি শুধু একটু টাচ করব। এই যে আমাদের সামনে ক্যামেরা লাগানো আছে, এগুলো কি জায়েজ না না জায়েজ? হযরতে কিরামি, ভিডিও করা জায়েজ না না জায়েজ? মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনি এটা মনে করে রাখবেন যে মুসলমানের মধ্যে ৭৩টা ফিরকা হবে, তার মধ্যে ৭২টাই জাহান্নামী, একটাই জান্নাতে যাবে। আর যেটা জান্নাতে যাবে সেটা কয়েকজন মিলে একটি দল হবে এমন না, সেটাকে বলা হয় যে সেওয়াদে আজম, মানে সেটা সব থেকে বড় জামাত, যার অন্তর্ভুক্ত সব থেকে বেশি মুসলমান হবে, সেটাই হবে জান্নাতি। হযরতে কিরামি, প্রথমে এটা মনে করে রাখবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফটো নিজের হাত দিয়ে বানানো সেটাকে নিষেধ করেছেন, হারাম বলেছেন। যেটা মূর্তি বানাই আমরা কিংবা নিজের হাত দিয়ে যে কোনো ফটো বানাই, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে কি মোবাইল ছিল? ক্যামেরা ছিল? ছিল না। তখন ভিডিও হতো না, ক্যামেরা হতো না। যদি হতো তো হাত দিয়ে আঁকানো হতো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফটো বানাবে কাল কিয়ামতের দিনে সে ব্যক্তিকে বলা হবে যে তুমি এই ফটোর ভিতরে রূহ দাও, জীবন দাও। আর মানুষের তো জীবন দেওয়ার ক্ষমতা নাই, তখন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে ব্যক্তি হাত দিয়ে ফটো বানায়। আজিজানে কেরামি, কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে যাওয়ার পর, আজ থেকে 1400 বছর পর আমরা যখন চলে এসেছি, তো এই যুগে ক্যামেরা আসলো, মোবাইল আসলো, ভিডিও হতে শুরু হলো। আজিজানে কেরামি, এমন ভিডিও হতে হতে এক সময় মানুষ এই মোবাইলের মাধ্যমে গুনাহে লিপ্ত হয়ে যেত। মানুষ গুনাহ করে, এখনো করে। মোবাইলের কারণে গুনাহ করে না? ফিল্ম বিনি হয় না? গান শুনে না? নাজায়েজ ও হারাম ভিডিও দেখে কি দেখে না? অবশ্যই দেখে। আজিজানে কেরামি, এক সময় এই মিডিয়ার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে মুসলমান গুনাহের ভিডিও দেখত, নাজায়েজ ভিডিও দেখত। এমন সময় বাতিল ফিরকা যারা দাবির নিচে বেঁধে সে এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, কিন্তু ফজরের নামাজ পড়ার সময় সেই যুবক আপনার বুকের উপরে হাত বাঁধতেছে। কেমন করে হলো এটা? সেই মোবাইলের মাধ্যমে হলো। আজিজানে কেরামি, এমন ভাবে মুসলমানের, আহলে সুন্নাত ওয়াল জামাতের, সুন্নি মুসলমানের ঈমান আকীদাকে কেড়ে নেওয়া হচ্ছিল, ঈমান আমলকে নষ্ট করা হচ্ছিল। মুসলমান গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছিল। মুসলমান এই ভিডিওর মাধ্যমে ফিল্ম দেখত, গানা শুনতো, ভিডিওর মাধ্যমে মানুষ গুনাহের কাজ করত। এমন সময় হাইল্যান্ড থেকে এক ব্যক্তি, রাইসুল মুহাক্কিকিন মদনী মিয়া, যিনি কিছু সাথে থাকেন, তিনাকে জিজ্ঞেস করলেন, এই হুজুর, মানুষ গুনাহের কাছে লিপ্ত হয়ে যাচ্ছে, এই ভিডিওর কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ সুন্নিয়তকে ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে অন্যদের বক্তব্য শুনে মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দিতেছে। হুজুর, আপনি একটু বলুন, আমরাও যদি সুন্নি মুসলমান যদি ইসলামিক ভিডিও করি তাহলে সেটা জায়েজ হবে কি হবে না? তো মদনী মিয়া, রাইসুল মুহাক্কিকিন, তিনি গবেষণা করে কোরআন ও হাদিসের দলিল দিয়ে, তাফসীরের দলিল দিয়ে তিনি ইসলামিক ভিডিওকে জায়েজ প্রমাণ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ইসলামিক ভিডিও করে তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে, জায়েজ হবে, জায়েজ হবে। সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি দ্বীন ইসলামের প্রচারের জন্য, দ্বীন ইসলামের তাবলীগের জন্য যদি ইসলামিক ভিডিও করতে চায়, অবশ্যই জায়েজ হবে, তার চুল পরিমাণও গুনাহ হবে না। হযরতে কেরামি, কিন্তু আমাদের সুন্নিয়াতের মধ্যে কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে হারামও বলেছেন। কেন? কারণ হচ্ছে, আমি আগে বলে দিলাম, ভিডিও ক্যামেরার মাধ্যমে করা এটা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কোরআনে উল্লেখ করা নেই যে
ক্যামেরার মাধ্যমে ভিডিও করা যাবে কি যাবে না, হাদিসে নেই যে ভিডিও করা যাবে কি যাবে না। এই জন্য উলামায়ে কেরাম আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দুইটা দল হয়ে গেল। একদিক থেকে বেরেলি শরীফ থেকে ফতোয়া আসলো যে ভিডিও করা হারাম, ভিডিও করা যাবে না। আর এদিকে আমাদের রাইসুল মুহাক্কিকিন মদনী মিয়া আশরাফি আলী রাহমাতুল্লাহ রিজওয়ান তিনি এটাকে প্রমাণ করে দিয়েছেন যে যেই ভিডিও মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে করা হয় সেটার কোনোদিন হারাম হয় না, সেটা অবশ্যই বৈধ হয়। কোনো ব্যক্তি যদি ইসলামিক ভিডিও করে তাহলে তার চুল পরিমাণও গুনাহ হবে না। অথচ আপনার ভিডিও করার কারণে, আপনার ভিডিও শেয়ার করার কারণে, আপনার ভিডিও অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর কারণে, আপনার ভিডিও শুনে যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায়, আপনার ভিডিও শুনে, ভিডিও দেখে, আপনার জালসা শুনে কোনো ব্যক্তি যদি হাজি হয়ে যায়, কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ ছেড়ে নেককার হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি নেকিও পাবেন। সুবহানাল্লাহ, বেশেক সুবহানাল্লাহ। শুধু গুনাহ তো না, আপনি অথচ নেকি পাওয়ার আপনার চান্স আছে। আজিজানি কেরামি, কিন্তু হযরত আল্লামা ও মাওলানা তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান তিনি এটাকে হারাম বলেছেন। আমি তিনার তুরবতে, তিনার রওজার মধ্যে, তিনার রওজাতে, তিনার মাজারে আমি শত শতবার সালাম জানাই। তিনি এই ভিডিওকে হারাম বলে তিনি আমলও করে দেখিয়ে দিয়েছেন। সারা জীবন উনি ক্যামেরার সামনে আসেননি, কারণ উনি নিজে এটাকে হারাম বলেছেন, তো কোনোদিন সেটাকে তিনি নিজে ভিডিও করেননি। তিনি হারাম বলেছেন তো তিনি কোনোদিন ভিডিও করেননি। কিন্তু আজ বর্তমানে কিছু আলিমে দিন বেরিয়েছে, কিছু মুসলমান বেরিয়েছে যারা মুখ দ্বারা বলে ভিডিও করা হারাম, কিন্তু তারা নিজেই ভিডিও করে। শুধু আল্লামা তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান ভিডিও করাকে হারাম বলেননি, তিনি বলেছেন যে ব্যক্তি ভিডিও দেখবে সেটাও হারাম হবে, যে ব্যক্তি ভিডিওকে সাপোর্ট করবে সেটাও হারাম হবে, যে ব্যক্তি ভিডিও বানাবে সেটাও হারাম হবে। তাহলে বলুন তো, আজ যদি কোনো ব্যক্তি ভিডিওকে হারাম মনে করে তাহলে কি বড় মোবাইল পকেটে রাখানো জায়েজ হবে? এমন কোনো বড় মোবাইল আছে, মাল্টিমিডিয়া আছে, যেই মোবাইলের মধ্যে ভিডিও থাকে না? যদি আপনি বাস্তবে সেটাকে হারাম মনে করেন তাহলে আপনাকে মোবাইল আজ থেকে বাদ দিতে হবে, ফেসবুক বাদ দিতে হবে, ইউটিউব বাদ দিতে হবে, হোয়াটসঅ্যাপ বাদ দিতে হবে, সমস্ত রকমের মিডিয়ার কাজ আপনাকে বাদ দিতে হবে। তাহলেই বলা হবে যে আপনি সত্যিকারই ভিডিওকে হারাম মনে করেন। না হলে শুধু মুখ দ্বারা আপনি বলছেন হারাম, আর আপনার সামনে ক্যামেরা লাগানো আছে, আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সামনে ভিডিও হচ্ছে? আপনি মুখ দ্বারা বলছেন হারাম আর আপনার সামনে ভিডিও লাগানো আছে, আপনি কিছুই বলছেন না। আপনি বলছেন না না আমি তো মানা করে দিয়েছি যে আমার ভিডিও করবেন না। না না, এটা আপনার মিথ্যে কথা। কারণ হচ্ছে যদি ভিডিও করে আপনি হারাম মনে করেন তাহলে আপনার সামনে যেই ক্যামেরা লাগানো আছে আপনাকে স্টেট থেকে পালিয়ে যেতে হবে। কারণ যেখানে হারাম কাজ হবে সেখানে বক্তব্য দেওয়া চলবে না। আমি যদি বলি আমি এই ভিডিও জায়েজ মনে করি না, হারাম মনে করি, আমার সামনে যদি ক্যামেরা রাখেন আমিও বক্তব্য দিব না। কারো বাপের ক্ষমতা আছে যে আমাকে জবরদস্তি বক্তব্য দেওয়াবে? নাই, কারো ক্ষমতা নাই। সুতরাং যারা বলছে হারাম তারা নিজে এটাকে আমল করে না। এই জন্য আজিজানি কেরামি, এই ভিডিওর ব্যাপারে উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ভিডিও করা, ইসলামিক ভিডিও করা জায়েজ আছে, কোনো গুনাহ নেই। আর কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ভিডিও করা হচ্ছে হারাম। এখন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, যদি আপনি হারাম মনে করেন তাহলে আপনি ভিডিও দেখতেও পারবেন না, ভিডিওকে সাপোর্ট